হ্যালো ফ্রেন্ডস, আজকে একটা আইপিও নিয়ে অ্যানালাইসিস করব। সাদভিক গ্রিন এনার্জি। আজ একটা ডিটেলে এই সাদভিক গ্রিন এনার্জি লিমিটেডের যা যা ইম্পর্ট্যান্ট যে তথ্যগুলো রয়েছে এই তথ্যগুলো নিয়ে ডিসকাস করব, যেটা ভারতের লিডিং সোলার পিভি মডেল ম্যানুফ্যাকচারিং কোম্পানি হিসাবে তার গ্রোথ স্টোরি রয়েছে এবং ফাইন্যান্সিয়াল পারফরমেন্স এবং ইনভেস্টমেন্ট অপরচুনিটি কেমন হবে তা একদম সহজ বাংলা ভাষায় জেনে নেব এই ভিডিওটাতে। এই ভিডিওটা আপনাকে হেল্প করবে আপনাকে এই আইপিওতে ইনভেস্টমেন্ট করার ডিসিশন নেওয়ার জন্য, যে আপনি এই আইপিওতে অ্যাপ্লাই করবেন কি করবেন না। এটা একটা কমপ্লিট একটা রুট ম্যাপ এবং এই সাদভিক গ্রিন এনার্জি সম্বন্ধে জানার একটা ডিটেল ভিডিও বাংলা ভাষায়। অতএব এই ভিডিওটা লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন যদি আপনি এই সাদভিক গ্রিন এনার্জি আইপিওতে অ্যাপ্লাই করার জন্য চিন্তা ভাবনা করছেন। কোম্পানির আইডেন্টিটি এবং হিস্ট্রি একটু জেনে নিই। এই সাদভিক গ্রিন এনার্জি যে এই কোম্পানিটা রয়েছে, এই কোম্পানিটা 29শে মে 2015-তে ইনকর্পোরেট হয়েছে। ঠিক আছে? এবং এটা অপারেশন স্টার্ট হয়েছে 2016-তে এবং ইনিশিয়াল ক্যাপাসিটি ছিল 125 MW মেগাওয়াট। এবং কারেন্ট পজিশন যদি বলা যায় যে অপারেশনাল ক্যাপাসিটি 3.80 GW এবং এর হেডকোয়ার্টার্স রয়েছে গুড়গাঁও হরিয়ানাতে এবং ম্যানুফ্যাকচারিং হয় আম্বালা এবং হরিয়ানাতে। এর ভিশন কি হচ্ছে লিডিং রিনিউয়েবল এনার্জি কোম্পানি এবং প্রিমিয়ার সোলার পিভি ম্যানুফ্যাকচারার এবং কম্প্রিহেন্সিভ সোলার প্রোভাইডার। এই কোম্পানিটা 2016 সালে 125 মেগাওয়াট ক্যাপাসিটি নিয়ে যাত্রা শুরু করে এবং মার্চ 2025 পর্যন্ত 3.80 GW অপারেশনাল ক্যাপাসিটিতে পৌঁছে গেছে, যা রিমার্কেবল গ্রোথ স্টোরির একটা প্রমাণ দেখায়। ম্যানুফ্যাকচারিং ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড ক্যাপাসিটি, কারেন্ট ম্যানুফ্যাকচারিং সেটআপ এবং এক্সপেনশন স্ট্র্যাটেজি, এই দুটো ব্যাপার নিয়ে আমরা একটু ডিসকাস করব। দেখুন, একটা কোম্পানিতে ইনভেস্টমেন্ট করার আগে তার পুরো ডিটেলটা জানা দরকার, কারণ এই কোম্পানিটা আমাদের কাছে নতুন, যেটা আইপিওতে লিস্টেড হতে যাচ্ছে। এই সদ্ভিক এর 3টে ফুললি অটোমেটেড ম্যানুফ্যাকচারিং ফেসিলিটি রয়েছে এবং এটা হচ্ছে আম্বালা এবং হরিয়ানাতে, যা মোট 7,24,225 স্কোয়ার ফিট এরিয়া জুড়ে পুরো রয়েছে। এবং কোম্পানিটা হচ্ছে ফিসক্যাল 2025-এ 83.70%-এরও বেশি ক্যাপাসিটি ইউটিলাইজেশন ওটা অর্জন করেছে, যা এফিসিয়েন্ট অপারেশনাল ম্যানেজমেন্টের প্রমাণ। এবং এই ম্যানুফ্যাকচারিং সেটআপ ভারতের লার্জেস্ট সিঙ্গেল লোকেশন মডেল ম্যানুফ্যাকচারিং ফেসিলিটির মধ্যে একটি। কোম্পানি সিগনিফিক্যান্টলি ইকোনমিক্সে অফ স্কেল প্রদান করে। এবং এর যদি এক্সপেনশন স্ট্র্যাটেজিটা দেখি তো কোম্পানি হচ্ছে এম্বিসিয়াস এক্সপেনশন প্ল্যান রয়েছে, যেটা উড়িষ্যা এবং মধ্যপ্রদেশে এবং এডিশনাল ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটিটা তৈরি হচ্ছে। এবং ফ্ল্যাগশিপ প্রজেক্ট হলো তার উড়িষ্যাতে 4.80 GW সোলার সেল ম্যানুফ্যাকচারিং ফেসিলিটি এবং 4 GW হচ্ছে মডেল ম্যানুফ্যাকচারিং ফেসিলিটিটা এস্টাবলিশড হবে। এবং অপারেশন শুরু হবে ফিসক্যাল 2027-এ, মানে 2027 থেকে। এই এক্সপেনশনের ফলে সদ্ভিক ভারতের টপ ইন্টিগ্রেটেড সোলার ম্যানুফ্যাকচারিং এর মধ্যে রয়ে যাবে এবং টোটাল ক্যাপাসিটি হয়ে যাবে 8.8 GW। তাহলে কারেন্ট ক্যাপাসিটি 3.8 GW এবং ক্যাপাসিটি ইউটিলাইজেশন, যেটা এফিসিয়েন্সি অপারেশনাল ম্যানেজমেন্টের জন্য 83.7%, এবং ফিউচার ক্যাপাসিটি আফটার উড়িষ্যা এক্সপেনশনের পরে হয়ে যাবে কি 8.8 GW। প্রোডাক্ট পোর্টফোলিও এবং টেকনোলজি ইনোভেশন। সাদভিক হাই এফিসিয়েন্সি সোলার পিভি মডেল ম্যানুফ্যাকচারিং এ স্পেশালাইজ করে কাটিং এজ টেকনোলজি ব্যবহার করে। এটা একটা টেকনোলজি, কাটিং এজ টেকনোলজি, যেটা ব্যবহার করে। কোম্পানির প্রোডাক্ট পোর্টফোলিওতে রয়েছে অ্যাডভান্স মোনো পিইআরসি এবং এনটপকন সোলার মডেল, যা মোনোফেসিয়াল ও বিফেসিয়াল ভেরিয়েন্টে এভেলেবেল। এনটপকন টেকনোলজি এবং বি ফেসিয়াল ক্যাপাবিলিটিস এবং অ্যাডভান্স সেল আর্কিটেকচার, এই যেটা একদম তিনটে মিলে এর একটা প্রপার মানে প্রোডাক্ট পোর্টফোলিও এবং টেকনোলজি ইনোভেশনের মধ্যে একটা ভালো দর্শায়।
এবং এটা যদি এর ডাইভার্সিফাই অ্যাপ্লিকেশন কথা বলি, এটা শুধু মানে এর যা টেকনোলজি যেটা রয়েছে প্রোডাক্ট রেঞ্জের মধ্যে M10, G12, M10 আর এবং G12 আর টেকনোলজি রয়েছে, যা রেসিডেন্সিয়াল, কমার্শিয়াল এবং ইউটিলিটি স্কেল স্পেস প্রজেক্টের একটা মানে ডাইভার্সিফাই অ্যাপ্লিকেশন ক্যাটাগরি। নেক্সট যদি আমরা ফাইন্যান্সিয়াল পারফরমেন্সটা দেখি, তাহলে এই ফাইন্যান্সিয়াল পারফরমেন্সটা হচ্ছে সাদভিক গ্রিন এনার্জি গত 4 ফিজিক্যাল ইয়ারে এদের এক্সপেনশন রেভিনিউ গ্রোথ দেখিয়েছে, যা ভারতের সোলার সেক্টরের ফার্স্টনির মধ্যে প্রতিষ্ঠিত করেছে নিজেকে। আমরা যদি এর গ্রাফটা দেখি 2022 থেকে 2025 পর্যন্ত, তাহলে আমরা এই ধরনের একটা কার্ভ দেখতে পাচ্ছি। এবং 2022-এ 609 থেকে শুরু করে 2025-এ 2158 পর্যন্ত এটা একটা দারুণ গ্রাফ দেখায়, যেটা ফাইন্যান্সিয়াল ইয়ার 2024 থেকে ফাইন্যান্সিয়াল 2025-এ 98.3 রেভিনিউ গ্রোথ ইন্ডাস্ট্রি অ্যাভারেজকে সিগনিফিক্যান্টলি আউটপেস করেছে এবং র্যাপিডলি এক্সপেন্ডিং সোলার সেক্টরে মার্কেট শেয়ার ক্যাপচার করাতে কোম্পানি এবিলিটি তার দেখাচ্ছে। নেক্সট হচ্ছে প্রফিটেবিলিটি এবং রিটার্ন ম্যাট্রিক্স। দেখুন, যে কোনো কোম্পানি তো ঠিকঠাক চলছে, ভালো এক্সপেনশন করছে, সবই ঠিক আছে, তার প্রফিট মার্জিনটাও তো আমাদেরকে দেখতে হবে। কোম্পানি 2022-23-এ হচ্ছে একটা প্রফিটেবিলিটি হচ্ছে রিসেন্ট ইয়ারের রিবুস্ট প্রফিট মার্জিনকে রিমার্কেবল ইমপ্রুভমেন্ট দেখিয়েছে। কি দেখিয়েছে? অপারেটিং মার্জিন ফাইন্যান্সিয়াল ইয়ার 2022-23-এ যেটা 2.5% থেকে ফাইন্যান্সিয়াল ইয়ার 25-এ 16.4% একটা ইমপ্রুভ দেখিয়েছে। এবং নেট প্রফিট মার্জিন সেম পিরিয়ডেই 0.08% থেকে 9.9%টা ইনহ্যান্স করেছে। এবং ইবিটডা মার্জিন যেটা ফাইন্যান্সিয়াল ইয়ার 2025-এ 16.4% রিচ করেছে এবং ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ডের সাথে কম্পিটিটিভলি। এবং নেট প্রফিট ইয়ার অন ইয়ার 114%, 114 সার্চ করেছে। এবং ফাইন্যান্সিয়াল ইয়ার 2024-এ 100 CR থেকে ফাইন্যান্সিয়াল ইয়ার 2025-এ 214 করোড়ে হয়েছে, যেটা ডবলেরও বেশি। এবং রিটার্ন অন ইকুইটি যদি আমরা দেখি 63.4%, এবং রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 60.5%, এবং ইবিটডা মার্জিন আমরা যদি এই ম্যাট্রিক্সে ইন্ডাস্ট্রি বেঞ্চমার্কটাকে এক্সিড করে। এবং কম্পারিজনের জন্য ওয়ারি এনার্জিজ এর আরওই 18.9% এবং প্রিমিয়ার এনার্জি 54% এর থেকেও এর রিটার্ন অন ইকুইটি আরওই হচ্ছে 63.4% টা দেখিয়েছে, যেটা অলরেডি এই কোম্পানিগুলো আগে রয়েছে। আইপিও স্ট্রাকচার এবং ইনভেস্টমেন্ট ডিটেলস। আইপিও স্ট্রাকচারটা বুঝতে হবে, কারণ আমাদের যেহেতু আইপিও তে কি স্ট্রাকচারটা রয়েছে, ইস্যু সাইজ এবং স্ট্রাকচারটা হচ্ছে টোটাল ইস্যু হচ্ছে 900 crore রুপিস। 900 crore হচ্ছে টোটাল ইস্যু সাইজ, এবং ওর মধ্যে মানে ফ্রেশ ইস্যু হবে 700 crore রুপিস, যেটা 1.51 crore 1.51 crore শেয়ার হবে। এবং এর ওএফএস হবে 200 crore রয়েছে, যেটা 0.43 crore শেয়ার রয়েছে। এবং এর প্রাইস ব্যান্ড কি থাকবে? হচ্ছে 442 থেকে 465 টাকা পার শেয়ার। এবং ইম্পর্টেন্ট ডেট হচ্ছে ওপেনিং ডেট হচ্ছে আইপিও ওপেনিং ডেট হচ্ছে 19 সেপ্টেম্বর, এবং ক্লোজিং ডেট হচ্ছে 23 সেপ্টেম্বর 2025, এবং অ্যালটমেন্ট হচ্ছে 24 সেপ্টেম্বর 2025, এবং লিস্টিং হচ্ছে 26 সেপ্টেম্বর 2025। তাহলে চারটা ডেট আমাদেরকে মনে রাখতে হবে। এই যে ওপেনিং হচ্ছে 19 সেপ্টেম্বর থেকে 23 সেপ্টেম্বর পর্যন্ত, 23 সেপ্টেম্বর তার ক্লোজিং ডেট আইপিওর। অ্যালটমেন্ট ডেট হচ্ছে 24 সেপ্টেম্বর, এবং লিস্টিং ডেট হচ্ছে 26 সেপ্টেম্বর। লট সাইজ 32 শেয়ারের একটা লট সাইজ হবে। এবং রিটেল ইনভেস্টররা মিনিমাম ইনভেস্টমেন্ট করতে হবে 14,880, মানে 32টা শেয়ার। এবং এখানে টোটাল 14 লট নিতে পারবে, যেটা 2,08,320 টাকার হবে। এবং এইচএনআইরা 68 লট পর্যন্ত নিতে পারবে। ফ্রেশ ইস্যু থেকে নেট প্রসিড ইউটিলাইজ করা হবে, এবং যেটা ফ্রেশ ইস্যু হচ্ছে সেখান থেকে কি কোন কোন জায়গায় এটা টাকাটাকে খরচা করা হবে, টাকাটাকে ইউজ করা হবে। উড়িষ্যা যেটা ফেসিলিটি রয়েছে, ওর মধ্যে 477.23 crore 4GW সোলার পিভি মডেল ম্যানুফ্যাকচারিং ফেসিলিটি সেটআপের জন্য খরচা হবে। এবং ডেট রিপেমেন্ট কোম্পানির কাছে অনেকটাই ডেট রয়েছে, যেটা 177.3 crore কোম্পানির হচ্ছে বোরোয়িং প্রিপেমেন্টটা করবে। এবং 166.44 crore রুপিস কি হবে, এটা হচ্ছে
সাবসিডারি ডেট রিপেমেন্টটা হবে, এবং জেনারেল কর্পোরেট পারপাস অপারেশনাল রিকোয়ারমেন্টের জন্য বাকি রিমেনিং ফান্ডটা ইউটিলাইজ হবে। এখানে একটা ইনফরমেশন আপনাদেরকে শেয়ার করি যে গ্রে মার্কেট প্রিমিয়াম জিএমপি তে এটার বর্তমান প্রাইস 75 থেকে 78 টাকা চলছে 18 সেপ্টেম্বর অনুযায়ী, এবং যা এটা লিস্টিং প্রাইস 543 পর্যন্ত হতে পারে, এবং এক্সপেক্টেড লিস্টিং গেন 16 to 70% ইন্ডিকেট করছে। এটা জাস্ট একটা ইনফরমেশন অনলি। এইবারে একটা মার্কেট পজিশন এবং কম্পিটিশন অ্যানালাইসিস করব। দেখুন এর মধ্যে কি কি কম্পিটিশন গুলো রয়েছে। যে ভারতে সোলার পিভি মডেল মার্কেটে যে সেভারাল কি প্লেয়ার্স ডমিনেট করে সেটা হচ্ছে সাদভিক এমার্জিং চ্যালেঞ্জার হিসাবে পজিশন করেছে হচ্ছে এস্টাবলিশ এবং লিডারের বিপরীতে। ঠিক আছে, এখানে আমরা অনেকগুলো দেখতে পাচ্ছি, যেমন হচ্ছে অরিয়ার গ্রুপ, ঠিক আছে, এবং আদার আদার আদার, এটা সব দিকে বেশি আদার, এখানে বিক্রম সোলার, আদানি সোলার এবং প্রিমিয়ার এনার্জি। এর মধ্যে যদি এটা এটা প্রত্যেকটার থেকে কেন আলাদা, আমি বলতে পারি সদ্ভিককে, যে এখানের মধ্যে হচ্ছে টেকনোলজি লিডারশিপ রয়েছে, যেটা এনটপকন মডেলস বা বিফেসিয়াল সোলার প্যানেলের এটা রয়েছে, এবং অ্যাডভান্স সেল হচ্ছে আর্কিটেকচার এবং হাই এফিসিয়েন্সি মডেল যে কম্পিটিটরদেরকে থেকে আলাদা করে, এবং ম্যানুফ্যাকচারিং এক্সেলেন্স 83%-এর বেশি ক্যাপাসিটি ইউটিলাইজেশন এবং ইন্টিগ্রেট অ্যাপ্রোচ, কস্ট অ্যাডভান্টেজ এবং কোয়ালিটি কন্ট্রোল বেনিফিট এটা প্রোভাইড করে, এবং কাস্টমার ডাইভার্সিফিকেশন। ঠিক আছে, কাস্টমার ডাইভার্সিটি ইউটিলিটি, কমার্শিয়াল, রেসিডেন্সিয়াল, এগ্রিকালচারাল সেগমেন্টে একটা ব্রড কাস্টমার বেসড মানে কানেকশন, একটা রিস্ক রিডিউসটা করে। এই জন্য হচ্ছে মার্কেট পজিশন এবং কম্পিটিশনের এই কোম্পানি সদ্ভিক অনেকটা তারা কম্পিটিশনটা ফেস করার মতন ক্যাপাসিটি রয়েছে। ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস এবং ভ্যালুয়েশন। এখানে ইনভেস্টমেন্ট অ্যানালাইসিস এবং ভ্যালুয়েশনে কি বলছে, যে 465 টাকার তে সদ্ভিক গ্রিন এনার্জির যে ভ্যালুয়েশন ম্যাট্রিক ইনভেস্টমেন্ট প্রপোজিশনে হচ্ছে ইনসাইট প্রোভাইড করে। কি 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 ইনসাইডের উপর 465 টাকা হতে পারে সেটা একটু মোটামুটি দেখি। যে পোস্ট ইস্যু যে পিটা রয়েছে 27.63 এটা রয়েছে, এবং যার ইপিএস রুপিস 16.83 বেস্ট, 16 টাকা 83 পয়সা অনুযায়ী ইপিএস অনুযায়ী তার পি দাঁড়াচ্ছে 27.63। ইন্ডাস্ট্রি এভারেজ কি বলছে 25 পি, এবং এখানে অরিয়ার এনার্জির মধ্যে 33 পি রয়েছে, এবং সেখানে অপসল এনার্জি সব থেকে লোয়ার 18 পিতে চলছে। এবং ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজির মধ্যে কি বলছে, স্ট্রং রেভিনিউ গ্রোথ 98% ইয়ার অন ইয়ার ফাইন্যান্সিয়াল ইয়ার 2025-এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি, এবং সুপিরিয়র রিটার্ন রেশিও ভার্সেস পি। ঠিক আছে, এবং সাবস্টেন্সিয়াল ক্যাপাসিটি এক্সপেনশন পাইপলাইন দেখতে পাচ্ছি আমরা, এবং স্ট্রং অর্ডার বুক যেটা 4.05 জিডাব্লিউ, এবং ডাইভার্সিফাই রেভিনিউ থ্রু ইপিসি সার্ভিস। এবং এর মধ্যে এটা তো ইনভেস্টমেন্ট স্ট্রেংথটা দেখতে পাচ্ছি, এবং রিক্সটা রিক্সটা কি দেখবো, কনসিডারেশনটা দেখবো, আমাকে রিক্সটাও দেখতে হবে। এখানে হাই ফাইন্যান্সিয়াল লিভারেজ, এটা অনেক বড় রিক্স, এবং ইনস্ট্যান্স মার্কেট কম্পিটিশনস, রেগুলেটরি ডিপেন্ডেন্সি, এবং র ম্যাটেরিয়াল ইম্পোর্টের ডিপেন্ডেন্সি, এবং এক্সিকিউশন রিস্ক ফর এক্সপেনশন। এইগুলো এই রিস্কটা রয়েছে এই কোম্পানির মধ্যে। এবং রেভিনিউ ভিজিবিলিটি এবং অপারেশনাল এক্সিলেন্স এবং টেকনোলজি, এই এইগুলো থেকে আমাদের এর থেকে এই আইপিওটাকে অনেকটা স্ট্রং বানায়, এই কোম্পানিটাকে অনেক স্ট্রং বানায় আইপিও তে ইনভেস্টমেন্ট করার জন্য। যদি অর্ডার বুকের দেখি 4.05 জিডাব্লিউ প্রোভাইড হচ্ছে 18 থেকে 24 মাসের মধ্যে যে রেভিনিউটা ভিজিবিলিটি আছে। ডোমেস্টিক অর্ডার 4.01 জিডাব্লিউ, স্ট্রং লোকাল ডিমান্ডটা রিফ্লেক্ট করছে। 83%-এর বেশি ক্যাপাসিটি ইউটিলাইজেশন, অপারেশনাল এক্সচেঞ্জ মানে এক্সেলেন্স রয়েছে, এবং এখানে স্ট্রং ডিমান্ড। ঠিক আছে, এবং টেকনোলজি যে নন টপকন এবং ভি ফেসিয়াল টেকনোলজি ফোকাসটা কম্পিটিটিভ ডিফারেন্সিয়েশন করে। ঠিক আছে, তো এই কিছু কিছু জিনিস আমাদেরকে অনেক ডিফারেন্ট করে আদারদের জন্য, যেটা হচ্ছে সদ্ভিক গ্রিন এনার্জির মধ্যে রয়েছে। মার্কেট আউটলুক এবং ফাইনাল রিকমেন্ডেশন এটা একটু জেনে নিই। ভারতের সোলার এনার্জি সেক্টর একটা এক্সপেনশনাল গ্রোথ অপরচুনিটির প্রেজেন্ট করে গভর্নমেন্ট পলিসি সাপোর্ট এবং ইনক্রিজিং এনার্জি ডিমান্ডের কারণে। যে বিভিন্ন এনার্জি, দেখুন এনার্জি এমন একটা জিনিস এটা সব দিন কাজে লাগবে।
ঠিক আছে। তো এখানে হচ্ছে এই যে যেটা সোলার এনার্জি রয়েছে, সোলার এনার্জি, কারণ এখন গ্রিন এনার্জির কথা আমরা যদি বলি, তার মধ্যে একটা সোলার এনার্জি রয়েছে, যে আমরা বিভিন্ন দিক দিয়ে এখন তার মধ্যে ইভি রয়েছে, যে আমরা দেখতে পাচ্ছি কি কি ধরনের চেঞ্জেস হচ্ছে। তো এর মধ্যে সোলার এনার্জিটা খুবই গভর্নমেন্টও খুব সাপোর্ট করছে, ঠিক আছে, গভর্নমেন্ট পলিসি, এবং এর হাই ডিমান্ড। ঠিক আছে, কারেন্ট মার্কেট যদি বলি 2023-এ এখানে ইনস্টল সোলার ক্যাপাসিটি 70+ জিডাব্লিউ, যেটা হচ্ছে স্ট্রং ফাউন্ডেশন এস্টাবলিশড হচ্ছে উইথ গভর্নমেন্ট সাপোর্ট অ্যান্ড প্রাইভেট সেক্টর পার্টিসিপেশনের জন্য কারেন্ট মার্কেট। এবং গ্রোথ ফেজের মধ্যে যদি আমরা বলি 2025 এবং 30-এ টার্গেট হচ্ছে 500 জিডাব্লিউ রিনিউয়েবল ক্যাপাসিটি বাই 2030, এবং পিএলআই স্কিম এবং এএলএমএম ইমপ্লিমেন্টেশন থেকে এপ্রিল 2026 থেকে হয়ে যাবে। এবং ফিউচার প্রজেকশন 2033 ফিউচার প্রজেকশন কি, এক্সপেক্টেড ক্যাপাসিটি 300+ জিডাব্লিউ, এবং প্রজেক্টেড সিএজিআর কম্পাউন্ডিং অ্যানুয়াল গ্রোথ রিটার্ন যেটা 15% ওভার নেক্সট ডিকেড, এবং ম্যাসিভ মার্কেট এক্সপেনশন হচ্ছে এক্সপেক্টেড করা যাচ্ছে। তো ইনভেস্টমেন্ট রিকমেন্ডেশনের কথা যদি বলি, এখানে সাবস্ক্রাইবের কথা, যে সাধ্বী গ্রিন এনার্জির আইপিও অ্যাট্রাকটিভ ইনভেস্টমেন্ট অপরচুনিটি প্রেজেন্ট করে, যেটা স্ট্রং ফান্ডামেন্টালস, সুপিরিয়র গ্রোথ ম্যাট্রিক্স, এবং এক্সপেন্ডিং মার্কেট অপরচুনিটির সাথে, এবং কোম্পানি টেকনোলজি লিডারশিপ এবং অপারেশনাল এক্সিলেন্স, এবং 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 স্ট্র্যাটেজিক এক্সপেনশন প্ল্যান লং টার্ম ভ্যালু ক্রিয়েট করে, যে পোটেনশিয়াল ইন্ডিকেট করে। তবে ইনভেস্টারদের হাই লিভারেজ এবং এক্সিকিউশন রিস্ক কনসিডারটাকে করতে হবে, এবং ওভারঅল মার্কেট আউটলুক পজিটিভের কোম্পানির পজিশনিং ইন্ডাস্ট্রি গ্রোথ থেকে বেনিফিট করার জন্য হচ্ছে সুটেবল। তো তাহলে আমরা ওভারঅল যদি বলি এই কোম্পানিটা নিয়ে, যে সোলার এনার্জির যে কোম্পানিটা রয়েছে সাধ্বী গ্রিন এনার্জি, এখানে আবার আমরা বলবো এটা সমস্ত দিক দিয়ে স্ট্রং, ফান্ডামেন্টাল দিক দিয়ে স্ট্রং, ঠিক আছে, এবং সুপেরিয়র গ্রোথ ম্যাট্রিক্স রয়েছে, এবং স্ট্রং ফান্ডামেন্টালটা রয়েছে, এবং এর এক্সপেন্ডিং মার্কেট অপরচুনিটিও খুব ভালো, এবং কোম্পানির টেকনোলজি লিডারশিপ, অপারেশনাল এক্সেলেন্স, এবং স্ট্র্যাটেজিক এক্সপেনশন প্ল্যান, এটা লং টার্ম একটা ভ্যালু ক্রিয়েট করবে। কিন্তু আবার বলি, এই এই যে আইপিওটাতে আমরা যেটা পুরো ভিডিওটা, আমরা কখনোই বলছি না আমি যে এটা আপনাদের জন্য একটা ফাইনাল রিকমেন্ডেশন। আপনারা অবশ্যই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, এবং ভালোভাবে একবার নয় দুবার তিনবার ধরে দেখুন, এবং আপনারা নিজেরা ডিসিশন নেন যে আপনারা এই সাধ্বী গ্রিন এনার্জি আইপিওটাতে অ্যাপ্লাই করবেন কিনা। এবং আপনারা অবশ্যই আপনাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের কাছ থেকে পরামর্শ নিয়ে, এবং তবেই এই সাধ্বী গ্রিন এনার্জি আইপিওটাতে ইনভেস্টমেন্ট করবেন। আমাদের ভিডিওটা অনলি ফর এডুকেশনাল পারপাস, যাতে আপনাকে ডিসিশন নিতে ক্লিয়ারিটি হয় এবং আপনার ডিসিশন নিতে হেল্প করে, এই ভিডিওটা ওই জন্যই বানানো। এখানে কোনো আমাদের রিকমেন্ডেশন করার কোনো উদ্দেশ্য নেই। আপনি আপনার নিজের রিস্কে এই আইপিওটাতে অ্যাপ্লাই করবেন, যাতে আপনার ডিসিশন নিতে হেল্প হয়, ওই জন্যই আমাদের ভিডিওটা যদি ভালো লাগে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই রকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ। জয় হিন্দ, জয় ভারত।